24 জন বিশিষ্ট নাগরিককে পাওয়া গেল যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বলেনি। গত 15 বছরে মানুষের ভোটের অধিকার, নাগরিক অধিকার, দ্রব্যমূল্য, মৌলিক যে ইস্যুগুলি থাকে যেগুলি সরকারের বিপক্ষে যাবে সেগুলির ব্যাপারে কোনো কথা বলেনি। আজকে তারা এমন একটা বিষয় বিবৃতি দিয়েছে যেটা একেবারে অর্থহীন, যেটা হলো একটা ট্যাগ লাগিয়ে কোটা সংস্কার আন্দোলনকে যাতে প্রতিহত করা যায়। যে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা উদ্বুদ্ধ, উজ্জীবিত, তাদেরকে এখন রাজাকার বলেছে কেন? আত্মস্বীকৃত রাজাকার। এই কোটা দিয়ে তাদেরকে পেটানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তে রঞ্জিত হয়েছে, ছাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে, বাইরের বহিরাগতরা এসে। সেই খবরাখবর আসছে, সেই বহিরাগতরা ছাত্রদেরকে পিটিয়ে রক্তাক্ত করে রাতের বেলা বিরিয়ানি খেয়েছে। এই সব ব্যাপারে কোনো বিবৃতি নেই। তারা বিবৃতি ওই রাজাকার কেন বলল? আসলে কি সেদিন সেই রাজাকার তারা বলেছিল অন্য অর্থে, ক্ষোভের বহিঃপ্রকাশ। লাস্টে কি ছিল? কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। অর্থাৎ এটি হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায়, যেহেতু প্রধানমন্ত্রী তাদের দাবিকে উপেক্ষা করেছে, বলছে যে তিনি বিরক্ত হয়ে বাতিল করেছেন। তার মানে হচ্ছে এই কোটার পক্ষেই তিনি অবস্থান নিচ্ছেন। আরেকজন সাংবাদিক, কি বলবো, কি অদ্ভুত একটা প্রশ্ন, যে শেষ পর্যন্ত টেবিলে যদি আসে যে একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন রাজাকারের সন্তান, তাহলে কার চাকরি হবে? মুক্তিযোদ্ধার সন্তানের হবে, রাজাকারের হবে না। তো রাজাকারের সন্তানের, রাজাকারের তালিকাটা কই? রাজাকারের সন্তান তাহলে ওই পর্যন্ত পৌঁছাতে পারবে নাকি শুধু যে মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধা, আর বাইরে যে মানে সে, এটা তালিকা দরকার নেই, ধরে নিতে হবে যে সে রাজাকারের সন্তান, সুতরাং সে, তার চাকরি হবে না। অদ্ভুত। এরাই হলো, কি বল, যাক, আর মন্তব্য করলাম না। এখন এই যে বুদ্ধিজীবীরা, এরা কি বলছেন যে রোববার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিজয় মিছিল থেকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমরা সবাই রাজাকার স্লোগান শুনে আমরা খুবই বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে স্বাধীনতার বিরোধিতাকারী, বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারী রাজাকারদের প্রতিনিধিত্ব করে এমন স্লোগান উচ্চারিত হওয়ায় যার পণ্যায় ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার আদর্শকে পরিত্যাগ করে বাংলাদেশের জাতীয় পতাকাকে বহন করার অধিকার কারো নেই বলে বিবৃতিতে উল্লেখ করেন। ওদের আছে, যে যারা হেলমেট পরে নাদুস নুদুস চেহারার ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া মহল্লার মস্তানরা এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেটালো, তাদের আছে বহন করা, তাই তো? বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনে অংশগ্রহণকারীদের একাংশের মুক্তিযুদ্ধ বিরোধী এই ভূমিকা তীব্র নিন্দা জানায়। আশা করি তারা তাদের ভুল বুঝতে পারবেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের পথে পরিচালিত হবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের যে পথে পরিচালিত হবেন, এই পরিবেশ তৈরি করেছে সরকার। আপনারা নিশ্চিত করতে পারবেন? দাঁড়ান এক জায়গায়, দাঁড়ায় বলেন কোটা সংস্কার তোমরা এখানে করো, আন্দোলন করো, আর যারা কোটা সংস্কারের বিপক্ষে আছে তারা আন্দোলন করো। পারবেন এই দায়িত্ব নিতে? পারবেন না। তো যাক, নামগুলি একটু পড়ি, বুঝতে পারবেন যে কোন তরিকার বুদ্ধিজীবী তারা। অধ্যাপক অনুপম সেন, সৈয়দ হাসান ইমাম, ফেরদৌসী মজুমদার, সুজেয় শ্যাম, সারোয়ার আলী, আবেদ খান আছেন কিন্তু কালবেলার সাবেক সম্পাদক, কর্নেল অবসরপ্রাপ্ত সাজ্জাদ আলী, মামুনুর রশিদ, মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাসির উদ্দিন ইউসুফ, অধ্যাপক কামরুল হাসান খান, অধ্যাপক শফি আহমেদ, অধ্যাপক মমতাজউদ্দিন পাটোয়ারি, মহামিদ, রাইসুল ইসলাম আসাদ, গোলাম কুদ্দুস, শ্যামল দত্ত, লাকি ইনাম, সারা জাকের, শিমুল ইউসুফ। দর্শক, এই হচ্ছে তালিকা। যাক, এদের সম্পর্কে কয়েকজনের সম্পর্কে আলাদাভাবে একটু বলতে চাই, এখন আর বললাম না। তো মূল বিষয়টা দেখছেন যে ওই ছাত্রলীগ যা করতেছে, আওয়ামী লীগ যা করতেছে তার পক্ষেই নিচ্ছে। এরা কিভাবে বুদ্ধিজীবী হয়? বিএনপি যা করবে তাই যদি বুদ্ধিজীবীরাও বলে তাহলে তারা বুদ্ধিজীবী হয় কি করে? বুদ্ধিজীবীরা কোনোদিন কি আওয়ামী লীগ বিএনপি হইতে পারে? হতে পারে না, কিন্তু বাংলাদেশে হয়। এরা কি আসলে বুদ্ধিজীবী? আমার প্রশ্ন এটাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।